ঈদের পরের দিন আমরা দুই বন্ধু বন্ধু দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, ঈদের পরের দিন আমরা দুই বন্ধু কোথায় আসছি বলো? বিমান জাদুঘর নাকি? বিমান জাদুঘর তো অবশ্যই। হ্যাঁ, মানে চিন্তা করতেছি জাদুঘরে এসে একটা বিমান নিয়ে আরো কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। বিমান নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ যাবোই, যখন রিক্সা চড়ে ঘুরছি, আচ্ছা, হ্যাঁ বাসে ঘুরছি, বিমানে নাইলে একটু ঘুরলাম। দেখতেছি বন্ধু ঘুরে টুরে আসলো। কি দেখে আসলা? অনেক কিছু দেখলাম, বিমান দেখলাম, বিমান জাদুঘরে। তাই? হ্যাঁ বলো, দেখছো কি দেখলাম? বিমান জাদুঘরে রাডার। ও রাডার, তাই? এই রাডার হ্যাঁ, চিন্তা করো কত 350 না কত কিলোমিটার পর্যন্ত ইয়ে নিয়ে আসতে পারে, দূরে বিমানকে চেঞ্জ করতে পারে। বন্ধু দেখছো কি ফাইটার বিমান, এটার নাম কি? ওরে বাবা রে, ফাইটার বিমান। ফাইটার বিমান তুমি যাইবা নাকি যুদ্ধ? হ্যাঁ তা তো যাবো। আচ্ছা বন্ধু ধরো এই ফাইটার বিমানে তোমাকে ওই পাইলটের আসনে বসায় দেওয়া হলো, হ্যাঁ তো কোন দেশে যাওয়া যুদ্ধ করতে? কার বিরুদ্ধে যুদ্ধ করবা বলো? না আমি শান্তি চাই, আমি যুদ্ধের বিপক্ষে। তাই? তাহলে এই ফাইটার বিমানে উঠবা না? তুমি উঠলে ওঠে একটাই সিট আছে। একটাই সিট, হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে বসো। তুমি তো সাইকেল চালাইছো, আমার মনে হয় যে এটা চালাতে পারবা। এইটা ব্যাপার হবে না আমাদের কাছে, কি বলো? এটা সম্ভবত ইতালি। আচ্ছা না আমি এটা উঠতাম, কিন্তু এই যে দেখো কি লেখা, পড়ো। বিমানে ওঠা, বসা এবং স্পর্শ করা নিষেধ। নিষেধ অমান্য করলে 500 টাকা। সেই জন্যই ছেড়ে দিলাম আজকের মতো, হ্যাঁ, নাহলে ঠিকই চলে যেতাম। যারা আইসক্রিম বিক্রি করতেছে তাদের সামনে একটা করে ঝুড়ি আছে, দেখছি তো হ্যাঁ, দেখছি। তারা ওখানেই ফেলতে পারে, অথচ ঝুড়ির আরো পাশে দেখো অনেকগুলো আইসক্রিমের বাক্স ফেলানো। এখানে আসলে নাগরিক বলে আমরা যেটা বলি, যে এটা আমি বা তুমি যদি শুরু করি, ওখানে যে আইসক্রিমটা বিক্রি করবে উনি যদি একটা কথাই বলে, ভাই এখানে আইসক্রিম দেওয়া হবে, সবটাকে ময়লাটা এখানে ফেলতে হবে, নাহলে আমরা বিক্রি করব না, এটা কিন্তু ইচ্ছে করলেই পারে। তো আশা করব আমরা সবাই ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই একদিন আমরা অনেক বড় কিছু, সুন্দর কিছু করতে পারি। ওকে বন্ধু বলো। ঘোরাঘুরি তো বললাম অনেক, হ্যাঁ, বিমান জাদুঘর। তো বিমান জাদুঘরের ঘোরাঘুরির পর ছোট্ট 1-2 লাইনে তোমার অবজারভেশন। না প্রথমে বলতে চাই যে চমৎকার একটা লোকেশন। আর যারা বিমান দেখে নাই, হেলিকপ্টার দেখে নাই, কিংবা বাস্তবে অনেক ছবিতে দেখছে, টিভিতে দেখছে, পেপারে দেখছে, তারা এখান থেকে দাঁড়ায় হ্যাঁ, আকাশে দেখছে। হ্যাঁ বাস্তবতার ফিল পাবে। এবং আমি মনে করি যে অভিভাবকদের বিশেষ করে বাচ্চাদেরকে আনা উচিত এখানে। এবং এই বিমান অনেক ভিতরে অনেক কিছু আছে, বাচ্চাদের খেলারও যেমন অনেক কিছু আছে বিনোদনের, এবং অনেক ভিন্ন ভিন্ন ধরনের যুদ্ধের ইতিহাস। হ্যাঁ রাইট, অনেক কিছু সময়ের আছে। গল্প। তো হ্যাঁ, তো আমার মনে হয় যে বাচ্চারাও খুব আনন্দ পাবে, পাশাপাশি অভিভাবকরাও অনেক কিছু এখান থেকে নিতে পারবে। জায়গাটা বন্ধু তুমি তো দেখতেছো অনেক সুন্দর, সবুজ, তাই না? এটা খালি পায়ে হাঁটা দরকার মাঝে মধ্যে এসে। আমরা যারা এই ইট পাথরের শহরে বা থাকি, মাটির সাথে কোনো সংস্পর্শই নেই কারণ, তাই না? তো এটা কিন্তু হাঁটার জন্য মাঝে মধ্যে আমি আসি। হ্যাঁ, বাচ্চাদের খেলার অনেক। এখন আসলে তার চেয়ে বড় ব্যাপার হয় কি, আমরা যদি একটু এই ব্যাপারগুলোর সাথে কিছু জিনিস বাধ্যতামূলকভাবে করা যেত, যে প্রতিটা এলাকায় ছোট্ট একটা মাঠ থাকবে, বাচ্চারা একটু হাঁটবে, ঘুরবে। খেয়াল করে দেখো আমাদের অনেক জায়গাতে এইগুলো নাই। রাইট। হ্যাঁ বন্ধু কি করো? এই যে দেখো আইসক্রিমের সব এই যে প্যাকেটগুলো, আচ্ছা সরি আইসক্রিমের কার্টুনগুলো দেখছে এখানে। ও টাকা পয়সা তুলো না তো আবার? না টাকা পয়সা না। এত সুন্দর একটা মাঠ। হ্যাঁ সব ফেলে এখানেই ফেলে, অথচ আমাদের ডাস্টবিন আছে এগুলো ফেলার। হ্যাঁ। এই দেশটা তো আমাদের। এত সুন্দর একটা মাঠ যদি আমরা অপরিষ্কার রাখি, তাহলে আর লোকগুলো কীভাবে সচেতন হবে, তাই না? তো আমাদের নিজেদের স্বার্থেই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। দিন শেষে কেমন লাগলো আজকে বলো? দিন শেষ হোক তারপর বলবো। আমাদের সামনে আকাশটা দেখছো? হ্যাঁ কি সুন্দর নীল আকাশটা নাও, এই দেখো আজকের আকাশটা অনেক পরিষ্কার। আর যে রোদ, বাবারে বাবা, ভিটামিন ডি যেভাবে নিলাম আজকে আমরা, মাস দিয়ে কাল লাগবে না। হ্যাঁ, আকাশ বন্ধু, মেট্রোর স্টেশনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, একদিন আকাশ দিয়ে হেঁটে যাবো। তাই বন্ধু হ্যাঁ বলো।
একবারে হ্যাঁ, ঈদের দিনে একদম ফাঁকা রাস্তা না, একবারে নিজেরাই লাট। অনেকদিন পরে রিক্সায়। ঢাকা শহর, হ্যাঁ ঠিকই বলছেন, ঢাকা শহর ফাঁকাই হয় একেবারে, ঈদের সময় তো অন্যরকম অবস্থা। রাইট, অনেকদিন পরে রিক্সায় বিমানের ফিল নাকি? হ্যাঁ, রিক্সায় বিমানের ফিল একেবারে। বন্ধু, চলে আসলাম প্রকৃতির মাঝে। একদম প্রাকৃতিক কাজ শুরু না করলে হ্যাঁ, কেমন লাগতেছে বলো? আচ্ছা, পাখি কই গেল? আমরা ওই যে পাখি শিকার, এই পাখি নাই, না। অন্য ধরনের পাখিরা বেশি দেখতেছি। না, পাখি বলতেছি যে আগে তো এখানে পাখির ডাক শোনা যেত। এখন আমরা অনেক সময় যে পাখি শিকারির হাতে পড়লো নাকি পাখিটা। বন্ধু, এই দেখো, মানে পুরাটা একটা ডাস্টবিন বানায় ফেলছে। হ্যাঁ, অথচ আমরা ইচ্ছা করলেই এই জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেললে এরকম আর অপরিচ্ছন্ন থাকতো না। ব্যাপারটা হচ্ছে এই ডাস্টবিনের ভেতরে, যেটা একটু আগে দেখালাম, ডাস্টবিনের ভেতরে ময়লা নেই, চারদিক জুড়ে ময়লা। হ্যাঁ, মানে আমরা ডাস্টবিনটাও ঠিক মতো ইউজ করি না। বেশি মানুষ বাইরে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গাছের ওই সামনে যে একটা নিজে ঘুরবো। বলো, এই যে বসে আছি, জোরে বলো। বুঝছো? হ্যাঁ এই যে বসে আছি, হ্যাঁ। হ্যাঁ আমরা তো বসে আছি, তো বসেই আছি। এরকম বসে থাকতে থাকতে তো আর কতক্ষণ, উদর লাগে না? সুন্দর লাগছে, তুমি আমার তো অনেক হাঁটাইছো, তুমি আমার আইসক্রিম খাও। আইসক্রিম খাওয়া? হ্যাঁ, আচ্ছা চলো তাহলে আইসক্রিম খাই নাকি? এই ছোটবেলার মতো করে আইসক্রিম খাওয়া নাকি না এখন না বড়বেলার মতো। বড়বেলার মতো করে আইসক্রিম? চলো আমরা বড়বেলার মতো করে আইসক্রিম খাই। বন্ধু, অনেক তো হাঁটলাম এই গরমের মধ্যে, হুম, এখন বিশ্রাম নাকি? তা তো অবশ্যই, আর কত।